There are players who play the game. And then there are those who change it forever. From the streets of Germany to the grandest arenas on earth, one man led with courage, skill, and the heart of a true champion. World Cup winner, Ballon d'Or winner, FIFA Player of the Year. For decades, he carried the spirit of a true warrior. Discipline, passion, pride. That same spirit lives here, in Bengal. And now, that spirit finds a new home. A new league, a new mission. Join us as the legend joins the movement to reignite Bengal's football dream and take it to the world. Presenting our official league ambassador, the best to have ever played the beautiful game. The one and only Lothar Matthäus. আর কিছুদিনের অপেক্ষা কলকাতা আসতে চলেছেন বিশ্বকাপ ফুটবল জয়ী অধিনায়ক 90-এর লোথার ম্যাথাউস এবং ইতিমধ্যেই দীপাবলির আগ দিয়েই বেঙ্গল সুপার লিগকে ঘিরে কিন্তু গোটা বাংলা জুড়ে রীতিমতো উৎসাহ উদ্দীপনার জোয়ার দেখা দিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কোপা টাইগার্স বেঙ্গলের সিইও অরিজিৎ। কি ওভারঅল ব্যাপারটা কেমন লাগছে? আমরা ওভারঅল স্যার খুবই এক্সাইটেড, লাইক একটা নতুন টুর্নামেন্ট হতে যাচ্ছে আর এই ধরনের টুর্নামেন্ট আগে হয়নি, যেখান থেকে এমন একটা জায়গায় আর কি টুর্নামেন্ট হতে যাচ্ছে যেখান থেকে আর কি জেলার ছেলেরা খেলতে পারবে, সেটা ভেবেই আমরা খুব এক্সাইটেড। আজকে জাস্ট বোলপুর বা আজকে জাস্ট মুর্শিদাবাদ ওইখানে ছেলেরা, সাঁওতাল ছেলেরা আরও যে খেলায় চান্স পাবে, আরও উঠে আসবে, সেইটা ভেবেই আমরা অনেকটা এক্সাইটেড। আজকে রেজাল্ট কী হবে সেটা পরে অনেক মানে ফিউচারে আমরা সেটা দেখবো যে চ্যাম্পিয়ন অবশ্যই আর মাঠে নামবো চ্যাম্পিয়ন হতে, কিন্তু আজকে আমরা হয়তো এই জিনিসটাই ভেবে খুব এক্সাইটেড যে আজকে ওখান থেকে প্রচুর ছেলেরা চান্স পাবে। আজকে যদি ইন ফিউচারে আজ থেকে 3-4 বছর পরে কোনো সাঁওতাল ছেলে ইন্ডিয়ান টিমে যদি খেলতে পারে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, সেটা ভেবেই আমরা খুব এক্সাইটেড। যে লোথার ম্যাথাউসের ইনভলভ হওয়াটা এটা কীভাবে দেখছেন? এবং লোথার ম্যাথাউস যেভাবে নিয়ে বললেনও যে গ্রাসরুটে ইনভেস্ট করতে হবে, ছোটো ছোটো প্লেয়ারদের তুলে আনতে হবে, এটাকে কীভাবে দেখছেন? আজকে অলরেডি আমাদের কোপা ফুটবল একাডেমি শুরু হয়ে গেছে, যেটা উনি আজকে বললেন এইটার জন্যই আমাদের আজকে এই টিমটাকে নেওয়া। আমাদের সেম ভিশন, উনি যে জিনিসটাকে বলতে চাইলেন আমাদেরও একই ভিশন। আমরা চাইছি এখান থেকে আরও ছেলেরা উঠে আসুন, আরও ছেলেরা আগে চান্স পাক। আবার আমি হয়তো একই জিনিস আপনাকে রিপিট করব, যদি ইন ফিউচারে এখান থেকেই আরও কয়েকটা ছেলে ইন্ডিয়ান টিমে চান্স পেয়ে যায়, হয়তো সেটা দেখে আপনারাও খুব একটু প্রাউড ফিল করবেন যে এইরকম আমরা একটা লিগ শুরু করেছিলাম যেখান থেকে আর কিছু জেলার ছেলেরা চান্স পাবে। আপনার কি মনে হয় বেঙ্গল সুপার লিগ গোটা ভারতবর্ষে একটা রেভলিউশন আনতে পারে? অবশ্যই আলোড়ন অলরেডি সৃষ্টি করেছে। আজকে এই ধরনের লিগ খুব কম জায়গাতে শুরু হয়েছে। আজকে এইটা জাস্ট বেঙ্গলেতে খুব হওয়া দরকার ছিল, কারণ শুধুমাত্র এটা কলকাতা, হাওড়া, হুগলি বেস্ট হয়ে গেছিলো, যত প্লেয়ার সব এখান থেকে উঠে আসছিলো। আজকে যদি আপনি দেখেন পুরুলিয়া, আজকে জাস্ট বীরভূম বা আপনার জাস্ট মুর্শিদাবাদ, প্রচুর ছেলেরা থাকে। আমি ইভেন আর কি যে নর্থ বেঙ্গলও ছেড়ে দিচ্ছি, এই যে এরিয়া থেকে প্রচুর ছেলেরা থাকে, তাদের তো একটা খেলার জায়গা দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। সেই মানে প্ল্যাটফর্মটা আর কি সব ছেলেরা পেয়ে যাচ্ছে, যেটার জন্য আজকে ওখানকার ছেলেরা খুব এক্সাইটেড। আমরা কিছুদিনের মধ্যে ওখানে ট্রায়াল অ্যারেঞ্জ করবো, আর এমন না যে ওখানে আমরা মানে ওখানে আপনাদের ওই এরিয়াটায় বিএসএলকে নিয়ে ইয়াং ট্যালেন্টেড ফুটবলারদের মধ্যে কতটা আলোড়ন তৈরি হয়েছে? একদমই, তারা খুবই এক্সাইটেড। আপনি যদি দেখেন ওখানে যে বীরভূমের আর কি সুপার ডিভিশন লিগ হয়, এ ডিভিশন, বি ডিভিশন, সমস্ত কিছু লিগ হয়, কিন্তু তারা জানে না যে ফিউচারে আমরা কোথায় খেলবো। আজকে কিন্তু তাদের কাছে একটা অপশান আছে, আমরা যদি চ্যাম্পিয়ন হই, আমরা যদি ভালো খেলি, আমাদের এই টিমের হয়ে খেলার অপশান থাকছে। সেটা আমাদেরকে আরও এনকারেজ করছে যে আমাদেরও কিছু একটা ভালো করতে হবে। আর এইভাবেই হয়তো আমার মনে হয় যে আরও ছেলেরা সব উঠে আসবে। আমরা খুব তাড়াতাড়ি ট্রায়াল অ্যারেঞ্জ করবো, যেখান থেকে হয়তো ওইখানকার ছেলেরাই সব উঠে এসে আর কি খেলতে। থ্যাংক ইউ ভেরি মাচ।